এটা আতা ফল, এটা দিয়েছে যে কিছু পোলাওয়ের চাল, বাসমতি চাল দিয়েছে। এই যে কিছু লেবু দিয়েছে, তাদের অনেক লেবু বাগান, সেখান থেকে আমাদের কিছু লেবু দিয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি একটি সুন্দর ভিডিও নিয়ে কিছুদিন আগে আমি আমার খালা শ্বশুরের বাড়িতে গিয়েছিলাম এবং সেখানে আমি কি করেছি তাদের বাড়িটা আপনাদের সাথে শেয়ার করেছি। তাদের যেহেতু নিজেদের অনেক জায়গা জমি, তারা নিজেরাই চাষাবাদ করে, অর্থাৎ নিজেরা সারা বছরই নিজেদের জমির জিনিসপত্র খায়। তো আমাকে সেখান থেকে কিছু জিনিস দিয়েছে। এই দেখেন, আমাকে কিছু আলু দিয়েছে, আমি আলু আনবো না, তারপরও জোর করে আমার ব্যাগে দিয়ে দিয়েছে, আমি দেখিনি। তারপরে মনে করেন আরও অনেক কিছু দিয়েছে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। যে এই যে দেখেন, এটা হচ্ছে আতা ফল, আপনারা কি বলেন জানি না। তাদের গাছে অনেক আতা ফল পেকেছে। আমি দেখে বললাম আমার হাজব্যান্ডকে যে আমি কিন্তু আতা ফল পছন্দ করি। আমার হাজবেন্ড সাথে সাথে তার খালাতো ভাইকে বলল এবং সে কয়েকটা আতা ফল পেড়ে দিল। আসলে অনেক দূর থেকে আনা সম্ভব না, তারপরও জোর করেই এসব দিয়েছে, কোনোভাবে আনতে চায়নি। তারপরে দেখেন কি এক কাণ্ড করেছে, যেটা কিনা আমি কখনোই কল্পনা করতে পারিনি। যে আমাকে পোলাওয়ের চাল দিয়ে দিয়েছে, তাদের নিজেদের ক্ষেতের রাজভোগ চালের চাল। আমি সত্যি খুব লজ্জা লাগছিল বাসায় এসে, কেন এগুলো দিয়েছে। আসলে এগুলো কেনার মতো সামর্থ্য আমার অনেক আছে, জানি না এগুলো তাদের ভালোবাসা কিনা। যাই হোক, দেখেন আমাদেরকে পোলাওয়ের চালও দিয়ে দিয়েছে। আমার ঘরে অনেক পোলাওয়ের চাল আছে, তারপরও দেখেন তাদের নিজেদের ক্ষেতের চাল এই যে আমাদেরকে দিয়ে দিয়েছে। বেশি না, হয়তো 2 কেজি 3 কেজি চাল হবে, কিন্তু আসলে এভাবে দিয়ে দিয়েছে। আমার খুব মানে লাগছিল। ওখানেই আমাকে বলতেছিল যে দিবে, আমি বলেছি না, আমি কিছু নিব না। তারপরও জোর করে দিয়ে দিয়েছে। বাসায় এসে খুলে দেখি, আমি ভেবেছি শুধু লেবু দিয়েছে, তা দেখি না অনেক কিছু দিয়েছে। এই যে দেখেন, এবার লেবু বের করলাম। বিশেষ করে আমি এই লেবুই আনতে চেয়েছিলাম, যেহেতু লেবুর এখন অনেক দাম, আর তাদের অনেক লেবু বাগান, অনেক প্রায় 5-6 পাখির জায়গার উপরে তাদের লেবু বাগান। আমি আনতে চাইনি, জোর করেই দিয়েছে। তা ভাবলাম যে কয়টা লেবু নিয়ে যাই। দেখেন অনেকগুলো লেবু দিয়েছে, মোটামুটি 5 হালি লেবু দিয়েছে। আর দেখেন আতা ফলগুলো এত পাকা ছিল, একেবারে গলে গিয়েছে। ওই যে পা দেখা যাইতেছে, ওইটা হইছে আমার স্বামী, আমার হাজব্যান্ড, শয়তান হাজব্যান্ডের। আর পা কতবার বললাম যে তোমার পাটা সরাও, পাটা সরাও, বেয়াদব বেটা পাটা সরাইল না। বিশ্বাস করবেন, এত রাগ লাগে আমার, কোনো কথা শুনে না। তারপরে দেখেন এই যে লেবুগুলো, আমি সব লেবুগুলো এখানে রেখে দিয়েছি। এই যে দেখেন, এই লেবুতে আবার অনেক রস, আরও অনেক লেবু দিত, কিন্তু ক্ষেতের ভিতরে ঢোকা সম্ভব না, এত কাটা। যাই হোক, যা দিয়েছে, আসলে আমাদের নিজেদের বাড়ির কোনো জিনিসই আমরা পাই না, সব আমার এরাই খেয়ে ফেলে, চাচাতো ভাসুরেরা, কিন্তু আমাদেরকে দেয় না। কিন্তু তাও তো ওনারা দিয়েছে। আমাদের বাড়িতে মোটামুটি সব কিছুই আছে, কিন্তু আমরা কিছুই পাই না। এতক্ষণ পর আমার জামাই পাটা সরাইলো, আবার জেদ কইরা পা দিয়ে রাখছে। আমি ভিডিও করতেছি। এই দেখেন, এই যে পেঁপে দিয়েছে 2টা। আমি নিষেধ করেছি যে আমি পেঁপে খাই না, আসলে জোর করি। তাদের আসলে অনেক মানে খাওয়ার মানুষ নাই, অনেক কিছু আছে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।